আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি বানাবো প্যানকেক, যার জন্য আমি নিয়ে নিচ্ছি 3টা ডিম, হাফ কাপ তেল, হাফ বাটি চিনি, হাফ বাটি গুঁড়া দুধ এবং 1 বাটি আটা আর একটু বেকিং সোডা। তো এখানে আমি 3টা ডিমই ভেঙে নিয়েছি এবং তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং চিনিটা কিন্তু ডিমের সাথে খুব ভালো করে মিক্স করতে হবে। তো এই তো আমার চিনির সাথে ডিমটা মিক্স করা শেষ। আর এটার মধ্যে এখন আমি দিয়ে দেবো হাফ কাপ তেল। তারপর তেল দিয়ে তেলটার সাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে। আর প্যানকেকের মেন হচ্ছে সব কিছু ভালোভাবে মিক্স করা, তাহলেই প্যানকেকটা তুলতুলে হবে। তো যাই হোক, এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো গুঁড়া দুধটা এটার সাথে অনেক ভালো করে মিক্স করে নিচ্ছি, আপনি দেখতেই পাচ্ছেন। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 বাটি আটাটা আমরা ধাপে ধাপে দিব। তো এখানে আটাটার সাথে কিন্তু ডিমটা মিক্স করা একটু টাফ, তো এটা অনেক সময় নিয়ে মিক্স করতে হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আটাটার সাথে আমি ডিমটা খুব ভালোভাবে মিক্স করতেছি। আর এটা করলে কিন্তু আমার ব্যাটারটা করা ডান হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমি মিক্স করছি, তারপর মিক্স করা শেষ। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে, এমন হবে। আর একটু ভালো করে মিক্স করতে হবে। তো এখানে আরেকটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে এরকম ব্যাটারটা হয়েছে। তারপর এটার মধ্যে আমি দিয়ে দেবো বেকিং সোডা। আপনারা যে কোনো কোম্পানি বা হচ্ছে যে কোনো মুদি দোকান, বড় বড় শপ, যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন। তারপর এখানে আমি এমনি একটা হচ্ছে নিয়েছি, মানে এমনি একটা বেকিং সোডা নিয়েছি, আমি কোনো কিছু দেখিনি, আমার বাসায় যাচ্ছিলো তা দিয়েছি। তো এখন বেকিং সোডাটা দিয়েও আমি খুব ভালো করে মিক্স করতেছি। তারপর একটু লবণ দিয়ে নিব। তো লবণ দিয়ে আমি খুব ভালো করে মিক্স করতেছি। আর ওই পাশে আমি কিন্তু কড়াইটা বসিয়ে নিয়েছি। আর ব্যাটারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এমন হয়েছে। এরকম করলে এটা হবে, চামচে লেগে থাকবে, একবারে পড়ে যাবে না, এরকম টাইপের করতে হবে ব্যাটারটা। আর এখানে আমি কড়াইটা অনেকক্ষণ হয়েছে বসিয়ে নিয়েছি, তার মধ্যে হালকা একটু তেল দিব এবং তেলটা তারপর একটু ব্রাশ বা নেকড়ে দিয়ে হচ্ছে একটু ছড়িয়ে দিব। এমনভাবে ছড়িয়ে তেলটা তখন কিন্তু ফুটে উঠবে। তো যাই হোক, তারপর আমি এটার মধ্যে প্যানকেকটা গরম হলে এখানে প্যানকেকের ব্যাটারটা দিয়ে নিব। এই তো এখানে আমি এখন দিয়ে নিচ্ছি। আমি একটু ছোটো ছোটো করে বানিয়েছি, আপনারা আপনার পছন্দ মতো বড় আরও ছোট আপনারা পছন্দ মতো দিতে পারেন। তো এখানে যাই হোক, এই তো আমরা দিয়ে দিচ্ছি। তারপর এটার ভিতরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে এটা মাঝখানে কাঁচা আছে, কিন্তু সাইড দিয়ে মোটামুটি হয়ে গিয়েছে। তো এটার মধ্যে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু এটা হয়ে গিয়েছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একটু পরের ভিডিও। তো তারপর এটাকে উল্টিয়ে আমি আবার ওই পাশটা খোলা দিয়ে নিব। তারপর এটা কিন্তু এরকম একটা লাল লাল টাইপের কালার আসবে। আর এখানে আমি 5টা বানিয়ে নিয়েছি এবং ওপর দিয়ে আমি দিয়ে নিচ্ছি মধু। আর মধুটা আমরা খুব ভালোভাবে ছড়িয়ে দেবো। যারা বেশি মধু খেতে পছন্দ করেন তারা বেশি দিতে পারেন। এবং ওপরটা আমি হালকা কিছু বাদাম কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আমি বেশি বাদাম বা কিশমিশ দিই না, আমি অল্পই দিয়েছি, অল্প দিয়ে একটু জাস্ট ভিডিওর জন্য ডিজাইন করছি। কিন্তু আপনারা যদি না চান আপনারা নাও দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। তারপর এখানে হচ্ছে সবাই মিলে এখানে খাবো, তো ওই জন্য এটা নিয়ে নিচ্ছি। আর এখন আমরা সবাই খাবো। আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খুবই সিম্পলের মধ্যে জানি, তাও জানাবেন। এরই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।